অভিনন্দন জানাচ্ছেন এবং অভিনন্দন আনন্দিত যোগে উঠুক এই অভিনন্দন এবং জানাবে প্রিয়া বিশ্বাস একরাশ করে ভালোবাসা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন এই প্রিয়া বিশ্বাস এবং সাথে সাথে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে যায় সকল দেশের সেরা। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। মৃণাল দাকে আমি মাইক্রোফোন দিচ্ছি। মৃণাল দা আজকের এই শুভ অনুষ্ঠানে আমার এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়া, আছেন বিজন বাবু, আছেন সুকান্ত পাল মহাশয়, আছেন শহীদুল হক মণ্ডল, আছেন বীরেশ্বর পাল, আছেন আমাদের শ্যামল দান, আছে মৃণাল বাবু এবং আপনাদের প্রত্যেককে সম্মান জানিয়ে এবং আমার এই ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা দিয়ে আমি এই সম্পর্কে দুই চারটে কথা বলব। এই যে আজকে অনুষ্ঠান আমরা বলি প্রতিবন্ধী দিবস, আমরা যে আজকে অনুষ্ঠান পালন করছি, আমরা যদি ভাবি শুধু দীর্ঘ একটু আগের কথা যে ভাবি, এই যে আজকে যারা প্রতিবন্ধী আসছে এদের মধ্যে তো ওইরকম একজন হতে পারে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, সেই মাসিদুর রহমান বৈদ্যের নাম শুনেছেন সেই সুধার চন্দনের নাম শুনেছেন, হেলেন কিলারের নাম শুনেছেন। এরাও কিন্তু প্রতিবন্ধী ছিল, কিন্তু প্রতিবন্ধী থেকেও তারা আমাদের সমাজে এবং তারা যে ঐতিহাসিক নিদর্শন রেখে গেছে যে তারা যে কিছু করতে পারে, সেই নিদর্শন তারা দেখিয়ে গেছে। আমরাও ভাবি যে এই যে প্রতিবন্ধী যারা আছে এরাও একদিন হয়তো ওই রকম বড় কিছু ঐতিহাসিক রচনা করে যেতে পারে, কিছু সৃষ্টি করে যেতে পারে, এই আশা তো আমরা রাখি। আমরা এই যে আপনাদের সঙ্গে আমি সহমত করছি এইভাবে যে এই যে আপনাদের ছেলে মেয়েরা প্রতিবন্ধী, এদের নিয়ে আপনাদের বাবা মা সত্যি কষ্ট। যার নেই সে বোঝে না, যার আছে সে বোঝে যে এই যে বাচ্চাদের নিয়ে যে কী কষ্ট নিয়ে আপনাদের চলতে হয়, সারাটা জীবন চলতে হয়। তাই ভাবলে আমার চোখে কান্না আসে। যার আছে তার সে বোঝে, যার নেই এই প্রতিবন্ধী সে কিন্তু বোঝে না, অনুভব করলেও অতটা বোঝে না আপনাদের মতো। তাই আমি আপনাদের সাথে আমার সহমত। আপনার এই বাচ্চার দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এরাও ভালো থাকুক, ভগবান যেন এদের আশীর্বাদ করে, ভগবান যেন এদের সেই আবার সেই প্রতিবন্ধীর দিক থেকে আবার একটু সুস্থ মানসিকতা ফিরে আসে। আমরা প্রতিবন্ধী তো দেখি, কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ মানসিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী আমরা তো দেখি যে কেউ কখনো অ্যাক্সিডেন্ট ঘটছে, সে তারপরে হয়তো কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, এইভাবে কিছু না কিছু তার ইনজুর হয়েছে, যার ফলে সে প্রতিবন্ধী হয়েছে। এই যে শারীরিক প্রতিবন্ধী থেকে আসে একটা মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সে সমাজে সুস্থ মানুষের মতো কাজ করতে পারছে না। তার দুঃখটা যদি আমরা ভাবি সত্যি কষ্ট লাগে। এটা তো কেউ বলে আসে না, কেউ জন্ম থেকে আবার তৈরি হয়, এটাও কেউ বলে আসে না। ভগবানের দান, ঈশ্বরের দান, আল্লাহর দান আমাদের মানতে হবে, এইভাবেই তো আমাদের চলতে হয়। তাই যত ব্যথায়, যত যন্ত্রণা, যত দুঃখ, যত বেদনা আসুক, ভগবান আল্লাহ ঈশ্বরগুলো তাদের সহিবার শক্তি দেন, তারা যেন সহ্য করতে পারে, সেই শক্তি যেন ভগবান দান করে। ব্যথা
ভগবান অনুভব করেন, ভগবানই তো এদের শক্তি দিতে পারে, আমরা তো দিতে পারি না। আমরা মনুষ্য জীবনে আমরা কি করতে পারি? আমরা শুধু আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারি, কিন্তু তার এই ডিসেবিলিটি ডিসেবিলিটি থেকে তাকে যে ফিরে আনতে হয় একমাত্র ঈশ্বর আল্লাহ পারে, আমরা কেউ পারি। যাই হোক, আমি আর কি বলবো, আমার খুবই কষ্ট লাগে এই প্রতিবন্ধী বাচ্চা দেখলে। এই যে পথে ঘাটে যখন চলি, জানেন, ওই যে অনেক লোক ট্রেনে ভিক্ষা করতে বেরোয়, তাদের দিকে যদি তাকাই, আমরা সুস্থ হয়ে কাজ করি, পথে আনন্দ করে ফুর্তি করে করছি, আর তারা কি করছে? দুটো পেটের দায়, কাজ করতে পারছে না, দুটো পেটের দায় ওই ট্রেনে ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা দেয়। এইগুলো দেখলে কি লাগে বলেন তো? তাদের দিকে যখন তাকাই কিরকম লাগে যে হায় ভগবান, একে শারীরিক প্রতিবন্ধী করেছে, আর সে, আমি সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছে, আর সে ওইভাবে ভিক্ষা করে বেড়াচ্ছে, তার দুটো পেটে, সে তো কাজ করতে পারে না। এগুলো আমরা ভাবি, অনুভব করি। আমরা দেখেন, এই যে 1981 সালে 5ই জানুয়ারি এই নিয়ে চিন্তা ভাবনা হলো। 21 সালে 5ই জানুয়ারি থেকে চিন্তা ভাবনা হলো যে এই ট্রিটমেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এই যে ছড়িয়ে আছে, আমরা যখন দেখি যে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, জাপান, ভারত, হ্যাঁ, আমরা যখন দেখি আন্তর্জাতিকভাবে দেখি, বহু কম করে আমার মনে হয় 60-70 কোটি এই প্রতিবন্ধী আছে। একটা আনুমানিক যেটা আমরা থেকে পাই, হয়তো এটা যে হিসাব, কিন্তু এছাড়াও যে আরও আছে প্রতিবন্ধী, তাও অনেক আছে। ভারতবর্ষে হিসাব করতে গেলে আমার মনে হয়, আমরা যেটা তত্ত্ব দিকে জানি যে হয়তো 7-8 কোটি আছে, কিন্তু তত্ত্ব ছাড়া আরও আছে। তাহলে আজকে এই যে যজ্ঞ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের কিছু সাহায্য এবং তাদের সহযোগিতা করার জন্য। আর যদি এই প্রতিষ্ঠানগুলো, এই সংস্থাগুলো, এই ভারতবর্ষ, এই ব্রিটেন, এই রাশিয়া, এই আমেরিকা, এই জাপান, এরা যদি এগিয়ে না আসতো, আরও দেশ, অনেক দেশ সবাই এগিয়ে আসছে এখন এই প্রতিবন্ধীর কথা ভেবে যে এদেরকে কিছু করতে হবে। তাই দেখবে যার হাত নেই তাকে মেশিন পরিচালনা করে পা দিয়ে সে কিছু কাজ করছে, এটা শিক্ষা দেওয়া হচ্ছে। বর্তমান বিভিন্ন জায়গায় স্কুল হয়ে গেছে, সরকারি প্রতিষ্ঠা করেছে। সরকার এগিয়ে না আসলে সাধারণ লোকে আমরা কি করতে পারি? যার পা নেই তাকে হাত দিয়ে কাজ করানো শেখাচ্ছে, যার চোখ নেই তাকে ব্রেইল পদ্ধতিতে তাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করা হচ্ছে। এসব ব্যাপারে যারা এই ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের এই মৃণাল বাবু, এরা আরও আমার চেয়ে বেশি জানবে, কারণ এরা তো এগিয়ে থাকেন। তাহলে আজ যদি সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিকভাবে এগিয়ে না আসতো, তাহলে আজকে আমরা আরও অনেক পিছিয়ে যেতাম। আমার তো মনে হয় এটা 1992 সাল, তাই না? 1992 সালের 3রা ডিসেম্বর থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা আছে, তাই তো? দিনটা ঠিক বলেছি তো? 3রা ডিসেম্বর 1992 সাল থেকে এই প্রতিবন্ধী দিবসটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশ এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে। এখন যেসব প্রতিবন্ধীরা এখন চলতে পারে না, তাদের জন্য সরকার ওই সাইকেল দিচ্ছে, একটু দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বিভিন্ন কাজে যারা যেভাবে যারা পারে দিচ্ছে। আমরা সরকার যদি পাশে না থাকতো, তাহলে আপনার আমার দ্বারা এই প্রতিবন্ধীদের উন্নতি করা কোনো মতেই সম্ভব হয় না। তাই আমি বলি, আপনারা ভালো থাকুন, দীর্ঘায়ু করবো না। আমার ম্যাডাম আছে, দাদা আছেন, আরও আছেন, আমি দীর্ঘায়ু করবো না। শুধু আমি শেষ চোখে জলকুল ফেলে দেয়, আপনাদের বাচ্চার জন্য মঙ্গল হয়, আপনার বাচ্চা যদি সুখে থাকে